ওকে, গাইস, কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখছেন কমেন্টে আমাদেরকে জানায় দেন। ওকে ডান। আমি এই ডেয়ারিগুলো আজকে দেখিই নাই। ইয়াপ, অডিয়েন্স আছে আমাদের সাথে। Yup, সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি ওকে, অল ওকে। হ্যাঁ, আচ্ছা, অডিয়েন্স কই? অডিয়েন্স আছে কতজন আমাদের সাথে ভাই? দুজন। কে কোথা থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন কমেন্টে জানায় দেন বাড়িস। টেলিগ্রামে দিয়ে দিছো না? হ্যাঁ, ওকে, অডিয়েন্স তো আসার কথা। ভিউয়ার 7 জন আছে না? কে কোথা থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন কমেন্টে জানা দেন সবাই। সাব্বির, হ্যাঁ, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো কেমন যাইতেছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। চার্টের কি অবস্থা দেখছো? চার্ট কি চার্টের করতেছে? অবস্থা, গোল্ডের অবস্থা খুবই বাজে ভাই। গোল্ড গোল্ড। কনসোলিডেট করতেছে কয়টা থেকে, সকাল 10টা থেকে সেম জায়গায়, এখনো বর্তমানে সেম পজিশনে আছে, কোনো নড়াচড়া নেই। যা গোল্ড কনসোলিডেশন করতেছে একটা লেভেলে এসে আমাদের ট্রায়াঙ্গেল এখানে একটা। ট্রায়াঙ্গেল টাইপ, হ্যাঁ, একটা হালকা পাতলা। ট্রায়াঙ্গেল টাইপ একটা করতেছে এখানে গোল্ড। ইয়াপ, হুম। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল টাইপ প্যাটার্ন ক্রিয়েট করতেছে। ওকে, গোল্ড তো খুব বাজে অবস্থা। বিটিসির কি অবস্থা? বিটিসি তো নিচে আসতেছে। আচ্ছা, 30 মিনিটের টাইম অনুযায়ী যদি দেখি, বিটিসি 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 নিচে আসতেছে না? হুম, ভালোই। সেলার্সদের ডমিনেশন ভালো, নিউজ চলতেছে সম্ভবত। 1 আওয়ার আগে, 1 ঘন্টা আগে। ইয়াপ, বিটিসি সেল পাইতে পারি। সেল হইতেছে অবশ্য। একটু উপর থেকে পাইলে আমরা বিটিসি সেল করতে পারতাম। কয় মিনিটসের চার্টে আসো? 5 মিনিটসের চার্টে। Yep. নিচে লিকুইডিটি আছে ভাই, নিচে লিকুইডিটি আছে, কিছুটা হান্ট করছে, কিছুটা বাকি আছে, দেখা যাক কি করে। নিচে লিকুইডিটি কিছুটা বাকি আছে, নিচে আরেকটু যাবে নিচে বিটিসিতে। দুইটা লিকুইড। হ্যাঁ হ্যাঁ, বিটিসিতে যদি ধরি এইটাকে জোন ধরা যায় একদম নিচে। Yep. তো উপর দিক থেকে কিন্তু মার্কেট আসতেছে যেভাবে, তো উপর দিকেও ধরতে গেলে কিন্তু লিকুইডিটি আছে, এখানে আছে। হ্যাঁ, বাট
বর্তমানে নিচে যাইতেছে খুব অ্যাগ্রেসিভলি নিচের লিকুইডিটি গুলো নেওয়ার জন্য। ইয়াপ, বাট এটা যদি ম্যানিপুলেশন হয়ে থাকে তাহলে উপরের লিকুইডিটি আগে হান্ট করবে। ইয়াপ। তো দেখা গোল্ড যাক কি হয়। করতেছে কনসলিডেশন। গোল্ডে আমরা তো বুলিশ মুভ এক্সপেক্ট করতে চাচ্ছিলাম, বিকজ মার্কেট ছিল ওভারঅল বুলিশ ট্রেন্ড, মার্কেট বুলিশ হইতেছিল, ওভারঅল বুলিশ যাইতেছিল। তো প্রতিবার মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে, মার্কেট নিচে থেকে আসা স্টার্ট করছে, এমনি বুলিশ ট্রেন্ড ছিল, এখানে আসছে, এখানে হাই ব্রেক করছে, উপরে গেছে, নিচে আসছে, আবার এখানে হাই ব্রেক করছে, উপরে গেছে, নিচে আসছে, আবার এখানে এই হাইটা ব্রেক করছে, উপরে গেছে। তো এখন এইখান থেকে মার্কেট কিন্তু উঠার দরকার ছিল, এই হাইটা ব্রেক করা দরকার ছিল। তো মার্কেট কি করছে, উঠে নাই, এখানে আইসা কনসলিডেশন শুরু করে দিছে। তো মার্কেট যে এতক্ষণ বা এতদিন, এক দুই দিনের মতো বুলিশ ট্রেন্ড ছিল, ওভারঅল এখানে যে বুলিশ ট্রেন্ড ছিল, তো মার্কেট এখানে এখন এসে আবার, দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, বুলিশ ট্রেন্ডটা দুর্বল হয়ে গেছে, এখন মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে, মার্কেট এখন সেলিং আসতে পারে কিছুটা। কতটুকু সেলিং আসতে পারে মার্কেটে, এইখান পর্যন্ত একটা সেলিং আসতে পারে। ওকে, বাট উপরে কিন্তু লিকুইডিটি বানায় গেছে, ওইটা কিন্তু হান্ট করা দরকার। বাট ডিপেন্ড করে ওর কনফার্মেশনের উপরে। বাট আজকে সারা দিনটাও ওই সেম জায়গায় ওই সেম পজিশনে খুব ভালো সময় কনসলিডেট করছে ভাই। সকাল 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত ইয়াপ, স্টিল নাও স্টিল নাও এক জায়গায়, এক এখানে জায়গায়। এইখানেও ব্রেক কইরা এখান থেকে নেমে গেছে, কিন্তু আর প্রতিবার কিন্তু ব্রেক করছে, দেন একটু রিট্রেস্ট দিয়ে উপরে উঠে গেছে, এখন ওইটা করে হ্যাঁ, নাই, এখন মার্কেট নিচে আসতে পারে। যদি 15 মিনিটস এর ক্যান্ডেলের কথা বলি তাহলে সম্ভবত এই ক্যান্ডেলটা উইক দিয়া আগের প্রিভিয়াস ক্যান্ডেল গুলোর মতো একটা বিষয় করতে চাইতেছে আর কি 15 মিনিটসে। 15 মিনিটে কি করতে চাচ্ছে বলছো? এর আগের যে ক্যান্ডেল গুলো ছিল হ্যাঁ ওগুলো হ্যাঁ কিন্তু দেখো, এই যে হ্যাঁ, এখন যে পজিশন আছে ওই পজিশন টাচ করে তারপর একটা উইক দিয়ে ক্লোজিং দিছে, মানে দুর্বল হয়ে গেছে আর কি। মানে সুইপ করছে, হ্যাঁ, সুইপ করছে, হ্যামার টাইপ। হ্যাঁ, এমন 6 মিনিট আছে, কি করে আল্লাহ মাহবুব জানে, এর উপরে বিশ্বাস নাই। বাট যদি বডি ক্লোজিং দিতে পারে নিচের জোনে হুম, তাহলে কিছু চিন্তা ভাবনা করা যায়। ইয়াপ, নিচের জোনের নিচে বডি ক্লোজিং ইম্পর্টেন্ট। তুমি তো লাইভ স্ট্রিম দেখতেছো না? হ্যাঁ, এই জোনের নিচে বডি ক্লোজিং ইম্পর্টেন্ট, যদি যদি এই জোনের নিচে বডি ক্লোজিং হয় তাহলে এখানে সেল এক্সপেক্ট করা যায়। yep। আমাদেরকে অডিয়েন্স এখন নাই পর্যন্ত আজকে। বডি ক্লোজিং দিতে পারে নাই। ইয়াপ, এখন পর্যন্ত বডি ক্লোজিং একবারও দিতে পারে নাই, একবারও না। এমডি আমিনুল ইসলাম YZ9NE, বিশাল নাম। যাক, হ্যালো বিশাল ভাইয়া। নাম। হ্যালো হ্যালো। ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। এই আমরা তো আজকে ইন্ট্রো দেই নাই। ও আচ্ছা, ইন্ট্রো দেই নাই। আমরা আমরা চার্টে বসে গেছি, আমরা আজকে ইন্ট্রো দেই নাই। আর আমাদেরকে পাবলিক চিনে, আমরা হচ্ছি চিরচেনা মুখ, আমরা একমাত্র লাইভ স্ট্রিমার যারা বাংলাদেশে ফরেক্স ক্রিপ্টো কমিউনিটি এগুলো নিয়ে লাইভ স্ট্রিম করতেছি, যা করতেছি অন লাইভ স্ট্রিম। তো আমাদের মুখ সবারই চিনা ভাই, এখানে ইন্ট্রো দিয়েই কি না দিয়েই কি, চিনে সবাই, জানে সবাই, শ্রাবণ এন্ড আমরা কোনো সাব্বির চিনে ইউটিউবার সবাই। না, আমরা কোনো ইউটিউবার না, আমরা হচ্ছে স্ট্রিমার, Yup, ট্রেডিং স্ট্রিমার। yup, আমরা হচ্ছি, ট্রেডিং এক্স সুপিরিয়র কে সবাই কম বেশি চিনে। আমরা হচ্ছি বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির কোর। Yup। তো আমাদের ইন্ট্রো আমরা দিতে হয় না, শিখা ফেস দেখেই চিনে মানুষ। Yup। আমরা শিখা তারপর মার্কেটে আসছি, ইয়াপ, আমরা মার্কেটে আইসা তারপর শিখে নেই। ইয়াপ, আমরা শিখা মার্কেটে আসছি। ইয়াপ, ইয়াপ। উইকনেস দেখা দিতেছে। ওই যে তুমি বলছো না হ্যামার ক্যান্ডেলের মতো হবে, এটা হ্যামার ক্যান্ডেলের মতোই হবে, প্রিভিয়াস হ্যামার ক্যান্ডেলের মতো হয়ে যাবে। কি দেখি কি ক্যান্ডেল করে, ভাই, এখনো কি 3 ক্যান্ডেল! মিনিটস ভাই। আমার তুমি, গোল্ডে বসতে ইচ্ছা করতেছে না, বাট এই জায়গায় আজকে সবচেয়ে বড় মুভটা পাওয়ার সম্ভাবনা আছে ভাই। ইয়াপ, তুমি, যেহেতু একটা লং টাইম ওই এই জায়গায় কনসলিডেশন করছে, ভাই এটা তুমি, ওর ভাই একদিকে না একদিকে লিকুইডিটি হান্ট করতেই হবে। তুমি জাস্ট 3 মিনিটসে আসো আর ক্যান্ডেল গুলা দেখো। জাস্ট 3 মিনিট এসে ক্যান্ডেল গুলা দেখো, এই কি অবস্থা, ওকে। এই কি অবস্থা! আরে শেট!
কে কোথা থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন কমেন্টে জানায় দেন। কে কোথা থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন কমেন্টে জানায় ও শিট ভাই কি করতেছে 3 মিনিটসে? দেন। সব এক লাইনে সাইড ওয়াইজ মার্কেটের মতো। মার্কেট আজকে খেয়ে এসেছে, বুঝেছো ব্রাদার? সাইড ওয়াইজ ট্রেন্ডের মতো সব ভাই এক সাইজের ক্যান্ডেল। ফানি মার্কেট, ফানি মার্কেট। আচ্ছা, ফানি মার্কেট তো কি হইছে? আমরা আজকে এখান থেকেই ট্রাই করবো মুভ বের করার, দেখি আমাদের মুভ বের হয় কিনা। দেখা যাক এই মার্কেটে আমরা মুভ পাই কিনা। আচ্ছা, লাইভ স্ট্রিম দেখতেছে কারা ভাই? 5 জন অডিয়েন্স কারা এরা? এই সবাই কমেন্ট করেন ট্রেডিং এক্স সুপিরিয়রের লাইভ স্ট্রিম কে কে আজকে প্রথম দেখতেছেন। ট্রেডিং আর এক্স, কারা আমার আগের অডিয়েন্স তারাও কমেন্ট করেন এবং আমাদের লাইভ স্ট্রিম থেকে কিছু শিখতে পারতেছেন কিনা এটাও আমাদেরকে কমেন্ট করে জানান। ট্রেডিং এক্স সুপিরিয়রের কারা অডিয়েন্স আছেন কমেন্ট করেন, কমেন্ট করেন। আপনাদেরকে তো আমরা দেখতে চাই। কি এক অবস্থা রে ভাই! বিটিসি, বিটিসি অলমোস্ট আমাদের ইয়াতে আইসা পড়ছে, আমাদের জোনে আইসা পড়ছে। ইউএস অয়েল, ইউএস অয়েল বাই আজকে হইতেছে। আজকে অনেকদিন লাইভ স্ট্রিমে আসলাম আমরা, হ্যাঁ। হ্যাঁ, অনেকদিন পর লাইভ স্ট্রিম, আজকে প্রায় 10-15 দিন পর লাইভ স্ট্রিম আসছি। Yep, ইউএস অয়েল বাই হইতেছে সাব্বির। বিটিসি সেল হইতেছে। বিটিসির মুভ দিয়ে গেছে ওকে ওকে, 15 মিনিটে। ইউএস অয়েল যদি দেখি 3 মিনিটসে। আচ্ছা, আমরা ইউএস অয়েল আজকে দেখতে পারি। থ্রি ইউএসএল এর মিনিটস মার্কেট সে 3 মিনিটসের চার্টটা দেখো। থ্রি আজকে সেফ মিনিটসের ইউএসএল। আজকে ইউএস অয়েল আমরা দেখতে পারি, বসতে পারি। ব্রো তুমি ইউএস ওকে, অয়েলে আসো, 3 মিনিটের চার্টটা দেখো, নেক্সট মুভ কি আসতে পারে। নেক্সট মুভ ইউএস অয়েলে কি আসতে পারে? 3 বুলিশ, মিনিটস এর চার্ট ইয়া 3 মিনিটসের চার্ট। একটা ইউএস গ্যাপ আপ অয়েল, দেখা যায়। ইউএস অয়েলে আমি ভাই সেলিং এক্সপেক্ট করতেছি, বুঝছো? ইউএস অয়েলে আমি সেলিং এক্সপেক্ট করতেছি ব্রাদার। এটা ভাই এই ক্যান্ডেলের ফরমেশনের উপরে ডিপেন্ড করে, রানিং ক্যান্ডেল। কিন্তু রানিং ক্যান্ডেলটা একটু বেশি বড়, হুম, বুঝছো? হ্যাঁ। বিটিসি আমাদের জোনে, গোল্ড, গোল্ডের কোনো মুভমেন্ট নাই। বাট আমরা চাই গোল্ড আজকে, বাট আমরা চাই গোল্ড আজকে সেলিং হোক। গোল্ডের কোনো মুভমেন্ট নাই, তাও আমরা চাই সেলিং হোক গোল্ড। গোল্ড যেদিকে যায় যাক, এটা নিয়ে মাথা ব্যথা নাই, গোল্ড নিয়ে আজকে মাথা ব্যথা নাই ভাই। কিন্তু আজকে ইউএস অয়েল যদি নিচে যায়ও, ওর এখনো একটা রিটেস্ট বাকি আছে। রিটেস্ট বলতে ওপর থেকে আরো? হ্যাঁ, ছোট্ট রিটেস্ট, বেশি না। ওই ধরো 84.87, এর চেয়ে একটু উপরে। আমি ইউএস ওয়েলে ট্রাই করতেছি বাই করা, বাই সেল করার, দাও, বুঝছো? একটা রিটেস্টের পরে কনফার্মেশন। ও ভাই কি করতেছে 3 মিনিট সেকেন্ড? কি ভাই, কি হয়ে গেল? সেল করতে চাইছিলাম তো, এখানে এরকম বুলিশ হয়ে গেল কেন? বললাম না ভাই, উপরে একটা রিটেস্ট বাকি আছে একটু। এবার সেল করতে পারো যদি কনফার্মেশন পাও। আচ্ছা, বুঝলে বৎস? বুঝছো এখানে তো ইয়ে ঢুকে গেছে, নিউজ ঢুকে গেছে। নিউজ ঢুকে গেছে। ও ভাই, ও, গোল্ডে চারটা আসো, তিরিশ ভাই, গোল্ডে আসো ভাই, 4:30। গোল্ডে আসো, দাঁড়াও গোল্ডে আসো দাঁড়াও, না, গোল্ডে আসো। গোল্ডে আমি কি, 4:30 বাজে ভাই, আজকে তো নিউজ আছে। আচ্ছা গোল্ডে আমি কি ড্র করছিলাম ভাই, একটু দেখো তো লাইভ স্ট্রিমটা। সেল সেল এই যে যে ক্যান্ডেলটা ড্র করছে ওইটাই হইছে। ক্যান্ডেলটা কি হইছে না না হয় নাই, হইতেছে? হইতেছে ভাই, দাঁড়াও গোল্ডে আমি কি দাঁড়াও ড্র না। করলাম ভাই? গোল্ডে কি ড্র করলাম গাইস? বলেন, আপনারা বলেন কি ড্র করছি? সুইপটা কি মারছে সাব্বির? জায়গাটা জায়গায়, জায়গাটা জায়গায়। জায়গার প্রাইস জায়গায় এসে পনেরো- পড়ছে। এই যে 15 মিনিটের ক্যান্ডেলটার যে জায়গায় ক্লোজিং দিছে ওই জায়গায় নিয়ে আসছে।
ব্রো কি ক্যান্ডেল করতেছে? ফ্লিপ, ক্যান্ডেল ফ্লিপ 1 মিনিটে দেখতে হবে। ক্যান্ডেল ফ্লিপ ব্রো। ওকে ওকে, ফার্স্ট ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল আসছে, নেক্সট একটা বুলিশ ক্যান্ডেল আসছে। ব্রো আমরা 7:30, এরপরও সেলিং এ থাকবো। সাতটা আমরা তিরিশ তো। এরপরও সেলিং এ থাকবো। Yep. ওকে, ফানি মার্কেট। দাদা হ্যাঁ দাদা। নিউজে বসবো, চিন্তা আছে কি কও? দাদা একটু পরে আমরা ইয়াতে দেখবো, ইউএসএল এ দেখবো। ইউএসএল আমার সেলিং এর একটা ইন্টেনশন ছিল। ওকে, ঠিক আছে। বাট এত বড় ক্যান্ডেলে কিভাবে বসি বলো? ইউএস হলে তুমি যখন বলছো একটা রিটেস্ট বাকি, এইখান থেকে যদি বসতাম হুম। এতদিন এতক্ষণে 1:2 3 পাওয়া যেতাম। মুভ দেখে মাথা নষ্ট, কি ভাই কি হইতেছে কি হইতেছে নাকি? Yep. নিউজ আছে, এটা আমি তো জানিও না, আজকে ছোট নিউজ আছে কতদূর দেখলাম, হলুদ হলুদ, ইয়েলো ইয়েলো। বুঝছো? ইয়েলো। তো ইয়েলো টিয়েলোতে তো আমরা ভাই নিউজ ট্রেডিং করতে বসি না আমরা। ইউএক্স সেশন শুরু হয়েছে, একটা দুইটা ট্রেড নিব এই চিন্তা ছিলাম, বাট মার্কেট দুইটা দিয়ে গেছে নিউজে। আমরা তো বসি এরপরে নাই, আমরা মার্কেট জাস্ট প্ল্যানিং করতেছিলাম। মার্কেট ট্র্যাক করতে একটু কষ্ট হবে এই আর কি। মার্কেট প্রিভিয়াস ডাটা, যাই হোক এটাও ডাটা, এটাও একটা ডাটা। মার্কেট ট্র্যাক করতে একটু কষ্ট হবে। দাদা তুমি যদি খেয়াল করো, গোল্ড ফার্স্ট মুভ দিছে কোন দিকে? নিচের দিকে। গোল্ড ফার্স্ট মুভ নিচের দিকে দিয়া নিচের যত লিকুইডিটি আছে সব কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, এখন কিন্তু উপরে লিকুইডিটি বাকি, উপরে লিকুইডিটিও নিছে গোল্ড। অল্প একটু। অল্প একটুতে কয়টা লিকুইডিটি গেছে যদি 1 মিনিটের হিসাব করি? একটা লিকুইডিটি গেছে না, লিকুইডিটি যায় নাই তো। বা উপরে 3 মিনিটসে দেখলে উপরে ভালো লিকুইডিটি আছে, এখানে ভালো লিকুইডিটি আছে গোল্ডে এখনো। ওকে, ইউএস অয়েল তো ভাই, ইউএস অয়েলে তো সেল করতে চাচ্ছিলাম। দেখা যাক আমরা ইউএস অয়েলে সেল করতে পারি কিনা। ইউএস অয়েলে সেলিং হয়ে যাইতেছে। গোল্ডেও বাই হইতেছে। আচ্ছা, নিউজটা একটু স্টেবল হোক, নো প্রবলেম। গোল্ড লিকুইডিটি হান্ট করছে। সৌরভ দাস থাকেন কোথায়? ভাই থাকি তো বাড়িতে। গোল্ড লিকুইডিটি হান্ট করে এখন নিচে যেতেছে। ভাই থাকেন কোথায়? থাকি তো, আরে ভাই কি গোল্ড তো উপরে যাইতেছে, কিসের নিচে যাইতেছে কি বলো? লিকুইডিটি হান্ট করে ফেলছে, আরো একটা বাকি যদি ওটাও হান্ট করে আর কি। আরে না, গোল্ড উপরে যাবে। গোল্ড নিচে লিকুইডিটি নিছে ফুল, মানে নিচে যা ছিল সব একদম একটা উইক দিয়ে নিছে, এখন গোল্ড যাবে উপরে। ভাই রে ভাই, আমরা করছি ভাই কি ঢুকছে মার্কেটে, আর মার্কেটে বসার সাথে সাথে আমার ঘুম ধরা শুরু করছে, বুঝলাম না তো কিছু। কি কও ভাই? মার্কেটে ঢুকার সাথে সাথে ঘুম ধরতেছে। কত বড় উইক দিছে ভাই রে ভাই, কত বড় উইক। গোল্ড হ্যাঁ মিয়া, কত বড় উইক দিছে। গোল্ড এবার বুলিশ হবে দাদা, গোল্ড বুলিশ হবে দাদা, গোল্ড বুলিশ হবে। কত বলিস সব? 4,409.10, 4,409.10 দেখো।
চলো এখানে এন্ট্রি নিতে হবে। আরে ভাই, যেই ক্যান্ডেলের যে সাইজ আর যে অবস্থা, এসএল দিব কই ভাই বলো? সব এসএল দিব কই? 900, তাও তো কথা। নিউজে বসলে ভালো হইতো আর কি, আরো আগে। এত বড় বড় ক্যান্ডেল হইলে এসএল দিব কই ভাই? আর একটু নিচে পাইলে। নিউজে বসটা কিভাবে ভাই তুমি বলো? নিচে সুইপ মারছে, ক্যান্ডেল উপরে আইসে ক্লোজিং দিছে। কই নিউজ, কই করতা? ফার্স্টে গেছে উপরে, পরে গেছে নিচে, এখন আবার আইসে ক্লোজিং দিছে উপরে। কই করতা? আচ্ছা আচ্ছা, ইউএস অয়েলে আমরা একটু দেখতে পারি দাদা। এন্ট্রি যারা নিছে তারা 200 পিপস ডান করছে, বাইরে বা হিসাব করছো? হুম। যদি 4380-তে বাই করে, 4400-তে ক্লোজ করে, আচ্ছা, তাহলে কত পয়েন্ট? এখানে হয়েছে $20 গ্যাপ, বাট পিপস এর হিসাব করলে 200 পিপস। ইউএস অয়েল কি বুঝছেন সেল, দাদা? ইউএস অয়েল কি সেল পেতে পারি ভাই? ইউএস অয়েল, ইয়াপ। ইউএস অয়েল সেল দিছে না এতক্ষণ? গোল্ড একটু, বাই হয়েছে যে, একটু, একটু সেল দিছে। একটু সেল দিছে, গোল্ডও বাই হইছে, ইউএস অয়েলও বাই হইছে একসাথে। তাহলে ফেক লিকুইডিটি আছে কোনোটা, যে কোনো একটাই ইনস্টিটিউশনাল বাই আছে। किसी चाशनी में मेरा जो भाई तू। ইনস্টিটিউশনাল লং এন্ট্রি নিছে, কি কথা দাদা? ইয়াপ, দুইটার একটাই ফেক ইয়াপ, ভলিউম। ইয়াপ। ম্যানিপুলেশনের জন্য, দুইটা ম্যানিপুলেশনের একদিকে। জন্য। ইউএস অয়েল, ইউএস আগে, আর গোল্ড এক্স এই ইউএসডি, দুইটা দুইটা কিছু বিপরীত ধর্মী, বাট নিউজে কেন ওরা সেম দিকে মুভ দিবে? কে কে সেটাই জানেন কি কারণে তো। মুভটা দেয় সেম দিকে? কমেন্ট করে জানান। সেম দিকে মুভ দেয় ই করার জন্য, ট্র্যাপ করার জন্য, ম্যানিপুলেশন করার জন্য। বাট বেশিরভাগ টাইমে বিপরীত ধর্মী, যদি গোল্ড উপরে যায় তাহলে ইউএস অয়েল নিচে যায়, ভাই, এটা করে ইউএস বেশিরভাগ অয়েল, সময়। ইউএস অয়েল সেল করবো আমি। সেল করবা? ইউএস অয়েল সেল করবো আমি। ওকে, চলো কনফার্মেশনের জন্য ওয়েট করব। কোনো কনফার্মেশন নেই, আজকে ডিরেক্ট সেল। তাইলে তো, তাইলে তো স্টপ লস ছোট রাখতে হবে। ইউএস অয়েল সেল। দেখি 1:2.5 পাওয়া যায় কিনা, বা 2 পাওয়া যায় কিনা। আমি গোল্ডে একটা এন্ট্রি নিয়েছিলাম $45 মাত্র, এই দিছি, ক্লোজ দিছো? সেল দিয়ে দিছি, আরে, ক্লোজ দিয়ে দিছি। বলবা না মিয়া। বাই করছিলাম, আর ভাই এটা ছোটখাটো, এটা কি কমো ভাই কম। হুম। বিট। বড় লটের একটা ট্রেড নিতাম তাহলে গোল্ড, তোমারে বলতাম। গোল্ড তো উড়া যাইতেছে ভাই। যাক, ইউএস অয়েল, ক্রুড অয়েল। দেখা যাক আমরা পাই কিনা। 1:2। ওকে 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 ওকে, মুভ আসা পড়তেছে ভাই। ব্রো শাবাশ। এন্ট্রি নিছো কততে? ও শিট, তুমি এন্ট্রি নিয়ে নিছো ভাই, টেন, রিটেস্ট পাবো? 55-তে। কয় মিনিটসের চার্টে আছো? 3 মিনিটের। দেখেই তো মিলে না। 46, 46-3। 1%, guys, 1%, 1%. Just Yep. use only 1%. Use only 1%, guys. দেখা যাক আজকে আমরা ইউএস ওয়েলে মুভ পাই কিনা। তোমার এন্ট্রি কততে? 8446। হ্যাঁ, 43।
আমারটা 8451। সরি এ এ 8463 তুমি তো অনেক উপরে যাইলে। যাই হোক, আবার না মজা, ओ ओ ओ ओ আবার না মজা। कैसा 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 ও ইনসেন ভাই, তুমি एसएल দেখবা? ट्रेल्ड एसएल ट्रेल्ड एसएल এই যে ट्रेल्ड স্টপ লস ছোট করে ওটা, এই দেখো দেখা যায়। আমি না দেখাই এসএল ট্রেল্ড বেশি না, 61। এসএল ট্রেল্ড ব্রো এসএল 61। ট্রেল্ড কস্ট টু কস্ট ব্রাদার্স যারা এন্ট্রি করছেন কস্ট টু কস্ট যারা এন্ট্রি যেই করছেন জায়গায় কস্ট টু এন্ট্রি কস্ট নিছেন, যেই জায়গায় এন্ট্রি নিছেন, ওই ঠিক জায়গায় ওই এসএল জায়গাতেই এসএল দিয়ে দেন। আমি একটু বাড়ায় দিছি, $20 প্রফিটে এসএল মডিফাই করে দিছি। $20 প্রফিটে এসএল মডিফাই করা। ইয়াপ তো গাইস যাও। যারা যারা এন্ট্রি করছেন এসএল ট্রেল্ড এখানে কোনো আমাদের এসএল নাই কোনো লস নাই আমরা এখন প্রফিটে চলতেছি মোটামুটি 50% প্লাস মার্কেট মুভ করতেছে আমাদের এসএল যদি দেখাই এসএল ছিল এখানে এখন যদি দেখে মার্কেট কিন্তু 1:2 ডান বাট আমরা বুক করি না আমরা একটু নিচে বুক করতে চাচ্ছি আমরা 3+ দেখতে চাচ্ছি দাদা, অথবা 3 দেখতে চাচ্ছি আমাদের এসএল 1:3 ট্রেল্ড প্লাস খাইতেছো আজকে? ইয়াপ 1:3+ চাইতেছি দেখা যাক আবার নাগা মজা, আবার আগা মজা। আবার আগে মজা দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক, দেখা নিচে যাক। নিচে মারবে যাওয়ার নিচে মারবে গাইস নিচে মারবে আরে ভাই নিচে ভরপুর লিকুইডিটি আছে এখানে কি এগুলা ভরপুর লিকুইডিটি আছে চান্সেস আছে ব্রো ওয়েট ওয়েট এসএল এই ট্রিম করে দিছি, এই যদি ও ট্রেডে রিভার্স হয় $20 ট্রেড ক্লোজ হয়ে যাবে, তারপর লাগলে আবার একটা এন্ট্রি নিব। এই ট্রেড আমাদের বাট কোনো লস নাই কোনো এসএল নাই ওকে ওকে শাবাশ শাবাশ মার্কেট তো দেখো ব্রাদার মার্কেট তো দেখো মার্কেট তো দেখো মার্কেট তো দেখো 1:3 পাবো ও 1:3 ভাই, পাবো ও ভাই ভাই, ও ভাই, কি করতেছ? ওর মুখ দেখছো ভাই? আমি চার্টে আই এম অন লাইভ ব্রো আই এম অন লাইভ ও ভাই, ভাই, শাবাশ সাবাস। कैसा लगा ऑडियंस कैसा लगा ऑडियंस বুক করি নাই বুক করি নাই এই রকমের এন্ট্রি, এই রকমের এন্ট্রি 1:3.5 পাইতে হইলে, এই রকমের 1:3.5 এন্ট্রি, এরকমের এন্ট্রি পাইতে হইলে ভাই ট্রেডিং এক্স সুপিরিয়র আসতে হবে। এই ট্রেডিং এক্স সুপিরিয়রে না আসলে এই রকমের এন্ট্রি কোথাও দেখতে পারবা না, কোথাও না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গাইস কোথাও দেখতে পারবো না। গাইস লাইভ স্ট্রিম দেখতেছো ব্রো, টেক প্রফিট বুক দিছো? না ব্রো বুক দেয় না তুমি ওয়ান ইস লাইভ টু স্ট্রিম থ্রি, দেখতেছো 1:3। ব্রো আমি এই যে মেটা 5-এ আমি সামনে আইনা রাখছি ক্লোজ অল পজিশন। যখন আমাদের টার্গেট হিট হবে 1:3, তারপরে আমি আজকে ট্রেড ক্লোজ দিব। এর আগে ট্রেড ক্লোজ দিতেছি না। ब्रो लाइव स्ट्रीम फॉलो करो क्या हो रहा है यहाँ मार्केट ते नीचे जाबি নয়তো তোরে গুল্লি করে দিম তোরে ও গুল্লি করে দিম ভাই, কি দিছ এটা? তুই নিচে যাবি ভাই, নয়তো তোরে গুলি করব আজকে নিচে যা এই ভাই, নিচে এটা গেছোস খেলনার পিস্তল, এটা খেলনার পিস্তল। কিন্তু ভাই কমিউনিটি গাইডলাইন আয় পারবো, এটা চড়াও। নিচে যাবি নয়তো গুলি করে দিম কমিউনিটি গাইডলাইন আয় পারবো। সালা প্যান কালোরা। আমি ভাই 1:3.5 এর জন্য ওয়েট করতেছি বুঝছো Yep, আমি এখনো আমি ক্লোজ এই দেই যে নাই ভাই, আমি ক্লোজ অল পজিশনের কাছে আইনা রাখছি। তো ই করব আর কি পরে। না আমি এখনো ক্লোজ দিই নাই আমি ক্লোজ দিব আমার ক্লোজ আরো নিচে দিব আমি ওয়ান তুমি ইস টু আরো নিচে দিও। গাইস 1:2 যারা পাইছেন 1:2+ বুক করে ফেলতে পারেন 2.5 আপনারা বুক করে ফেলতে পারেন আমি হোল্ড করতেছি ওয়ান ইস পার্সোনালি টু থ্রি, আমি ওয়ান 1:3 ইস টু থ্রি হ্যাঁ লাগবে আমাদের। হ্যাঁ আমি 1:3 আরে ভাই 3ও হয়ে গেছে যারা 2+ পাইছেন 2.5 পাইছেন তারা নিয়ে নিছেন দ্যাটস গুড যারা আরেকটু বেশি হোল্ড করছেন 3 পেয়ে গেছেন আমি চাইতেছি 1:3.5 আবার আবার কি ভাই এই মুভি আমি তো হোল্ড ক্লোজই করি নাই আমি তো ট্রেড ক্লোজই করি নাই ওকে, ওকে, ওকে। আরো আমিও তো নিচে ক্লোজ যাবে করি নাই। আরো নিচে যাবে হোল্ড করো আরো নিচে যাবে হোল্ড করো তোমার ই কত, টার্গেট কত? 8 পয়েন্ট কত? 10 পর্যন্ত 410 410 ওকে, 84.066 বুঝছো মেটা ভাইবে
ক্যা হি মুভ ভাই, ক্যা হি মুভ। এখানে কিন্তু আমাদের যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অডিয়েন্স, আপনারা বের হয়ে যান, বারবার বলে দিতেছি, আপনারা প্রফিট আছেন। আমি পার্সোনালি হোল্ড করতেছি, আমার আমি 3+ দেখতেছি, দেখা যাক আমি 3+ পাই কিনা। 3 কিন্তু আইসা পড়ছে, 3+ আইসা Yep. পড়ছে, বাট আমি চাইতেছি 3.5। ভাই অডিয়েন্স কই ভাই? অডিয়েন্স কই? আমি চাইতেছি 3.5 গাইস। আমাদের অডিয়েন্স সবাই এন্ট্রি নিতেছে ভাই, কেউ লাইভ স্ট্রিম দেখতেছে না, সবাই এন্ট্রি মডিউল নিয়ে বসে গেছে, সবাই মেটা হইবে 100% শিওর। ওকে, মুভ আসতেছে। 4ও পায়ে যেতে পারি, 4ও পায়ে যেতে পারি। ওকে, সাবাস সাবাস 0.66 না? সাবাস, 4ও পায়ে যেতে পারি। এই উইকটা কভার কর জাস্ট, এই উইকটা কভার কর জাস্ট, এই উইকটা জাস্ট কভার কর। ওকে, 1:3 1:3.5 হয়ে গেছে। ও আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু 3.5, আরেকটু নিচে। 1:4 পাবো ভাই, 1:4 পাবো, আশাবাদী। জাস্ট এই লাইনের নিচে হোল্ড কর। ব্রো, Yup, ওয়ান ইস দাদা টু থ্রি বলো। পয়েন্ট টু 1:3.2 বুকড সবার গাইস। আমি একটু হোল্ড করতেছি, অল্প একটু, দেখা যাক 4-এ যায় কিনা। 1:4, 1:4, দেখা যাক। আর একটু মুভ লাগে, আর একটু, জাস্ট অল্প একটু, অল্প এসএল একটু। টাইট, সাবাস এসএল টাইট, টেক প্রফিট টাইট। ব্রো, ক্লোজ করে দেবো, ক্লোজ করে এই দেবো। তো সাবাস, 1:4 গাইস, ক্লোজ, ক্লোজ, ক্লোজ অল পজিশন, ক্লোজ অল পজিশন, ক্লোজ অল পজিশন, ক্লোজ অল পজিশন। ব্রো, ডান। কততে ক্লোজ দিছি জানো? কততে 1:4, ক্লোজ দিছি জানো? 1:4, ক্লোজ দিছি 1:4। ইয়াপ 1:4 অন লাইভ স্ট্রিম, 1:4 ইয়াপ, অন লাইভ স্ট্রিম গাইস। আল্লাহ পড়ছে শালা, ওয়ান বাংলাদেশে। 1:4 অন লাইভ স্ট্রিম, ইয়াপ, তাও নিউজের ভলটালিটির পরে। ওয়ান নিউজ ইস টু গেছে ফোর একটু আগে, একটু আগে নিউজ গেছে, তো নিউজের পরে, নিউজ শেষ হওয়ার পরে আমরা 1:4 ক্যাপচার করছি, তাও ইউটিউবে লাইভ স্ট্রিমে, তাও ইউএস অয়েলের মতো একটা ভলটাইল মার্কেটের ভিতরে, বাংলাদেশের ভিতরে এই সব রিস্কি রিস্কি যেসব ট্রেড গুলো আছে, এটা একমাত্র ট্রেডিং এক সুপেরিয়রের শ্রাবণ আর সাব্বির পাবে, সাব্বির আর শ্রাবণ পারে। ইয়াপ। যাই হোক, তো যদি দেখেন এখানে 1:4 ক্যাপচার হয়েছে, আমাদের আরো ফিফটি নিচে পার্সেন্ট যেতেছে এরিয়া মার্কেট। মুভ দেওয়ার পরে আরো নিচে যাইতেছে। 50% এরিয়ার পরে মুভ দেওয়ার পরে আমরা আমাদের এসএল ছোট করে দিছি, আমাদের যেখানে এন্ট্রি ছিল ওইখানে আমরা এসএল আইনা দিছি। আর এখন 1:4 এর বেশি যাইতেছে, আরো যাইতেছে। বর্তমানে আমরা কিন্তু আমাদের ট্রেড ক্লোজ দিয়ে দিছি, আমার প্রফিট চলতেছে $195। আমি 0.5 এর একটা লটের ট্রেড নিছিলাম, 0.5 লটের। তো কত, আলহামদুলিল্লাহ কত আমাদের বের অনেক করছো? ভালো প্রফিট চলছে। আমাদের প্রফিট চলতেছে $195, ছোট্ট একশো লট সাইজ। পঁচানব্বই হ্যাঁ, ছোট্ট একশো প্রফিট। তিরিশ 130। ও ভাই, একদম কাছাকাছি, একদম কাছাকাছি। ব্রো, একটা ভিডিও করি। সেরা, সেরা, সেরা। সো গাইস, এটা হচ্ছে ট্রেডিং এক সুপিরিয়র। আমরা লাইভ স্ট্রিমে ছিলাম আজকে। আজকে যারা লাইভ স্ট্রিমে ছিলেন তারা দেখছেন হয়তো, আজকে আমরা 1:4 এর একটা টার্গেট হিট করছি। ইউএস ওয়েলে 1:4 এর একটা টার্গেট হিট করা হয়েছে আমাদের। আমাদের ট্রেডিং এক সুপিরিয়র থেকে আজকে লাইভে যাওয়া হয়েছিল, তো সুন্দর একটা মুভ ছিল। পাবলিকলি অন লাইভ স্ট্রিম হিট করছি গাইস। যারা যারা লাইভ স্ট্রিমে হিট করছেন, লাইভ স্ট্রিমে ছিলেন, টার্গেট হিট করছেন, তাদেরকে কনগ্রাচুলেশনস। তো আমাদের লাইভ স্ট্রিমে আসবেন, এরকম এরকম মুভমেন্ট সব সময় পাবেন। ওকে গাইস, কি অবস্থা সবার? কি অবস্থা ভাই? এই তো দাদা, আই এম সো হ্যাপি দাদা। আজকে অনেকদিন পরে লাইভ স্ট্রিমে আসছি, লাইভ স্ট্রিমে আসার পরেই একটা মুভ ক্যাপচার করছি, তো খুব ভালো লাগতেছে। প্রায় 15-16 দিনের পর, প্রায় পনেরো ইয়ো, ষোলো দিন পর আমরা লাইভ স্ট্রিমে আসছি। আমাদের
হ্যালো আমি মাই ডিয়ার অল ট্রেডার্স এন্ড ইনভেস্টর্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? রাইট নাও আমরা কিন্তু লাইভ স্ট্রিমে আছি এবং আমরা লাইভ স্ট্রিমে ইউএস অয়েলে 1:4 ক্যাপচার করছি। ওকে, ট্রেডিং এক্স সুপিরিয়রে আসতে হবে আপনাদেরকে, কারণ ট্রেডিং এক্স সুপিরিয়রের মতো ট্রেডিং বাংলাদেশে কেউ লাইভ স্ট্রিমে করতে পারে না। আর আমরা ভাই, আমরা কিন্তু কোনো ইউটিউবার না, আমরা হচ্ছি স্ট্রিমার। ওকে, ট্রেডার, স্ট্রিমার। তো Yup, যা হবে লাইভে হবে, এখানে কোনো কিছু লুকাছুপির নাই। যা হবে ট্রান্সপারেন্ট, একদম লাইভে। তোমরা নিজেরা চার্টের সাথে মিলায় দেখবা অ্যাকচুয়ালি আমরা ট্রেডিং কেমন পারি। yup, ওকে, আমাদের নলেজ আছে কিনা এটা দেখতে হলে তোমাকে লাইভ স্ট্রিমে আসতেই হবে এবং ট্রেডিং এক্স সুপিরিয়রকে সাবস্ক্রাইব করতেই হবে। সো গাইস, আল্লাহ হাফেজ। yup. ভাই তুমি কি লাইভ স্ট্রিমটা দেখতেছো বা চার্টে আসো? তুমি মুভটা দেখছো? হ্যাঁ, 1:4, দেখছি মানে কি, ওয়ান ইস টু আমি ফোর আমি এন্ট্রি পর্যন্ত নিছি, আমি দেখতেছি মানে আমি এন্ট্রি পর্যন্ত ভাই, নিছি। তুমি ওয়ান ইস প্রফিট টু দেখবা, তোমার হিস্টোরি হিস্টোরি দেখাই দেবো মিয়া। 1:4 হিট করছি, মার্কেট কিন্তু আবার উপরে যাওয়া শুরু করছে। Yup, আমি জাস্ট ক্লোজ দিছি, মার্কেট ব্যাক। হেয়ার ইজ দ্য নলেজ ব্রাদার্স, হেয়ার ইজ দ্য নলেজ। yup। আপনাদের এটা সামনে হচ্ছে নলেজ ট্রান্সপারেন্ট। প্রমাণ, এটা হচ্ছে প্রুফ ভাই, এটা ওয়ান হচ্ছে মিনিট, প্রমাণ, এটা প্রুফ। 1 মিনিট এটা ব্রাদার। একদম এইখানে চাক্ষুষ প্রমাণ বলে না ওইটা। এইখানে আমি ওয়েট করতেছিলাম যাতে 1:4 পাই আমি। আমি কমিউনিটির সবাইকে বলে দিছি যে আপনারা বের হয়ে যান, বের হয়ে যান। আমি এখানে পার্সোনালি হোল্ড করতেছি। আমি এখানে 1:4 নিছি, মার্কেট আমার 4 টার্গেট হিট দিছে, আমি এন্ট্রি ক্লোজ করছি। নেক্সট ক্যান্ডেলে কিন্তু মার্কেট রিভার্স করে ফেলছে। এইটা হচ্ছে কোর নলেজ। কখন বের হইতে হবে, কখন ঢুকতে হবে, কখন এন্ট্রি এক্সিট করতে হবে, এটা আমাদের মতো যারা আছে ডিপ থিঙ্কার, ভালো ট্রেডার, ভালো অ্যানালিস্ট, তারাই একমাত্র বলতে পারবে বা করতে পারবে। তো আমাদের লাইভ স্ট্রিম যদি আপনারা দেখেন, আপনারা এটার ইজি নলেজ পেয়ে যাবেন। আমাদের এন্ট্রিগুলো কেমন হয়, আমাদের এক্সিটগুলো কেমন হয়। পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট এক্সিট করি আমরা। এখানের মধ্যে কোনো মানে এন্ট্রি এক্সিটের মধ্যে কোনো হেলামি ফেলামি চলে না। নাকি ব্রাদার? Yup, এইখানে ধৈর্য ধরে বসতে হবে। এই জায়গায় চাইলে আমরা নিউজে পাগলামি করে আন্দাজে একটা ট্রেড নিতে পারতাম, আমরা নেই নাই। ইয়াপ, আমরা বসছি, আমাদের ক্রাইটেরিয়া পর্যন্ত এসে ক্লোজিং দিছে, কনফার্মেশন দিছে, আমরা তারপরে এখানে এন্ট্রি করছি। ইয়াপ, ওকে, নিউজের ইম্প্যাক্ট অলমোস্ট শেষ হয়েছে, তারপরে আমরা এখানে এন্ট্রি নিছি। ইয়াপ, আর আমরা এই জায়গায় যতটুকু এক্সপেক্ট করছি, আমরা এখানে এক্সপেক্ট করেই আসছি ফার্স্টে 1:3 তে বসবো। বাট আল্লাহর রহমতে আমরা এখানে 1:4 নিয়ে বের হইছি ভাই। এটা হচ্ছে মানে নলেজ, পাওয়ার অফ নলেজ। আমি যদি বলি শ্রাবণের টেকনিক্যাল অ্যানালাইসিস এর বিষয়, শ্রাবণ কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিক দিয়ে বলেন, এমএমসি, আইসিটি, তারপরে এসএমসি, এরকম বিভিন্ন কনসেপ্ট একত্র করে ও কিন্তু জোনগুলো আইডেন্টিফাই করে, প্লাস ওই জোনগুলো কিন্তু আসে, রিটেস্ট নিতে আসে, প্রায় পারফেক্ট, সময় আসে। পারফেক্ট, পারফেক্ট এগুলা জোন। এর জন্য এইগুলো একদম পারফেক্ট মুভ। এগুলার ভিতরে কোনো মানে কি বলে যে সময় নিয়ে 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 যাইতেছে এরকমের না, 2-3টা ক্যান্ডেলের ভিতরে মুভ দিয়ে দেয় একদম। একদম তাড়াতাড়ি, একদমই সময় নেয় না। এইসব মুভগুলো আপনারা আমাদের প্রিভিয়াস লাইভ স্ট্রিম গুলো কিন্তু চেক দিলে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিভিয়াস লাইভ স্ট্রিমে এরকম অগণিত অগণিত মুভ ক্যাপচার করা হয়েছে, যেটা আপনার চিন্তা ভাবনার বাইরে, যেটা বাংলাদেশের কোন ট্রেডার এখন পর্যন্ত ইউটিউব লাইভ স্ট্রিমে আইসা লাগাতার 15 থেকে 16 দিন, লাগাতার বলতে পারেন 1 থেকে 1.5 মাস, এরকম কেউ প্রফিট করে দেখাতে পারে না। আমি ন্যূনতমটা বলছি, 1-1.5 মাস এটা ন্যূনতম, 13-15 দিন এটাও ন্যূনতম। আপনারা দেখলে ওইখানে দেখতে পারবেন, ইউটিউবে আমরা যে পোস্ট করছি ওখানে ডেট দেওয়া আছে, ইয়াপ, কত তারিখ থেকে, কোন মাসের কত তারিখ থেকে আমরা শুরু করছি। ওই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা টোটাল কয়টা লাইভ স্ট্রিম করছি, আর এই কয়টা লাইভ স্ট্রিমের ভিতরে আমরা ঠিক কয়টা টেক প্রফিট হিট করছি, আর কয়টা স্টপ লস হিট করছি, আর কয়টা কষ্ট কষ্ট হয়েছে, অল এভরিথিং ওই ভিডিওগুলা, ওই প্রিভিয়াস লাইভ স্ট্রিম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে একটা স্ট্রংগেস্ট একটা ট্রেডিং কমিউনিটি আছে, ইয়াপ, সেখানে দুইজনে মিলে মার্কেট অ্যানালাইসিস করে, তারপরে মুভ ক্যাপচার করে, তাও ফ্রিতে, ইউটিউব লাইভ স্ট্রিমে। কেউ দেয় না এর উপরে। ইয়াপ। তো গাইস, আমি যদি আমাদের ট্রেডিং এক্স সুপিরিয়রটা দেখাই, আমাদের টেলিগ্রাম হচ্ছে এইটা, ট্রেডিং এক্স সুপিরিয়র। তো প্রিভিয়াস উইক, আজকে হচ্ছে কি বার ভাই? আজকে আজকে হচ্ছে হচ্ছে তোমার মঙ্গলবার। মঙ্গলবার। তো আমাদের প্রিভিয়াস উইকে আমরা 5% প্রফিটে ছিলাম। টেলিগ্রামের মধ্যে আমরা ট্রেড দিছি, টেলিগ্রামের মধ্যে পাবলিকলি এন্ট্রি এক্সিট করছি। ওইখানে আমরা ওভারঅল 5% প্রফিটে ছিলাম উইক শেষে। আর আজকে আমরা লাইভ স্ট্রিম করছি, 1% ইউজ করছি। আজকে আমরা 1:4 বের করছি একদিনে। তো Yup, আমাদের টেলিগ্রামের মধ্যে এরকম সব আপডেট দেওয়া হয়, এরকম ট্রেড দেওয়া হয়, এন্ট্রি দেওয়া হয়, এক্সিট দেওয়া হয়, যত রকম অ্যানালাইসিস আছে সব কিছু আমাদের
টেলিগ্রামের মধ্যে শেয়ার করা হয়। আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন, আশা করি এরকম ভালো ভালো মুভমেন্ট, ভালো ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন। তো প্রিভিয়াস উইকে 1:5 একটা ইয়া ছিল, আমাদের রেশিও বের হয়েছিল। আর এই উইকের ফার্স্ট লাইভ স্ট্রিম, ফার্স্ট অ্যানালাইসিস, এটাতে আমরা 1:4 টার্গেট হিট করে ফেলছি। দ্যাটস হিউজ। তো আমাদের Yep. টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যান, আমাদের টেলিগ্রামে সবাইকে ওয়েলকাম। ওকে, আপনারা সবাই আসবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা কখন লাইভে আসবো তার আপডেট আমরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে জানাই দিই, ইভেন সকালবেলাও জানাই দিই। তো সকল আপডেটস আপনারা আমাদের টেলিগ্রামে পাবেন, কারণ আমাদের টেলিগ্রামে একটু বেশি থাকা হয়, কারণ আমাদের কিছু গ্রুপস আছে ওইগুলো এখানে মেনটেন করা লাগে। আমাদের কিছু ভাই ব্রাদার আছে যারা আমাদের কারণে ট্রেডিং করে আজ প্রফিট করতেছে, তাদেরকে মেনটেন করা লাগে। তো আমাদেরকে প্রায় সময় টেলিগ্রামে আমাদের আপডেটস পেয়ে যাবেন। আর যদি পার্সোনালি কথা বলা লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন, ওখানে ইয়াপ পার্সোনালি আমি অথবা শ্রাবণ আপনাদেরকে রিপ্লাই দেবো। ইয়াপ আপনাদের যে কোনো ডাউটস ক্লিয়ার করতে হলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যে কোনো ডাউটস ক্লিয়ার করতে হলে আমাদের লাইভ স্ট্রিমে আইসা মাস্ট কমেন্ট করবেন। ইয়াপ আপনাদের শুধুমাত্র মুভ ক্যাপচার বা ফ্রি ট্রেডিং শেখানো আমাদের কাজ না, আপনাদের ডাউটস গুলো ক্লিয়ার করার দায়িত্ব আমাদের। ইয়াপ এখানে যেহেতু আমরা ট্রেডিং শিখে তারপর আসি, আমাদের শিখতে সময় লাগছে 3 বছর, তারপরে 2 বছর সময় লাগছে স্টেবল হইতে, আর্নিং করে নিজেকে সক্ষম একটা ব্যক্তি হিসাবে ফ্যামিলির কাছে পুরা এনভায়রনমেন্টে নিজেরে কি বলে ক্যাপাবল, যতটুকু টাকা আর্ন করা লাগে চলতে আর কি, ততটুকু করতে পারছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা দায়িত্ব আছে, যেহেতু আমরা পারি, যারা পারে না বর্তমানে নানান জায়গায় ঘুরতেছে মানুষ, নানান জায়গায় মানুষ ঘুরতেছে বাট সঠিক জায়গায় শিখতে পারতেছে না। তো তারা আমাদেরকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আশা করি আমাদের থেকে ভালো কিছু পাবেন। ইয়াপ যারা বুঝতেছেন না কিভাবে ট্রেডিং শুরু করবেন, কোথা থেকে শিখবেন, ভালো মেন্টর কোথায় আছে, ভালো ট্রেডার অ্যানালিস্ট কোথায় আছে, আপনারা আমাদের ট্রেডিং এক্স সুপিরিয়র কমিউনিটিটা দেখতে পারেন। যারা একদমই বুঝতেছেন না তাদের জন্য আমাদের ট্রেডিং এক্স সুপিরিয়র। আমাদের এখানে Yep. চার্ট স্পেশালিস্ট আছে, অ্যানালিস্ট আছে, আমাদের এখানে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট আছে, টেকনিক্যাল অ্যানালিস্ট আছে, যারা নিউজের বেসিসে, টেকনিক্যাল বেসিসে, মার্কেট ইনসাইডের বেসিসে, সব কিছুর বেসিসে ট্রেডিং করে, সব কিছুর বেসিসে মার্কেট অ্যানালাইসিস করে। তো এটার রেজাল্ট আমাদের লাইভ স্ট্রিম দেখলে আপনারা পেয়ে যাবেন, যে আমাদের লাইভ স্ট্রিমে এত সুন্দর সুন্দর, এত ভালো ভালো মুভমেন্ট ক্যাপচার করা হয়। যেদিন যেদিন আমরা লাইভ স্ট্রিম করি ওই দিন আমরা ভালো মুভমেন্ট ক্যাপচার করি। তো এক্সপিরিয়েন্সের দিক দিয়া, স্কিলের দিক দিয়া বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিটি হচ্ছে ট্রেডিং এক্স সুপিরিয়র। আপনারা জাজ করে দেখতে পারেন, আমাদের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন, নো প্রবলেম হিয়ার। ইয়াপ ব্রাদার। তো ভাই বাইরে বের হয়ে যায় আজকে, কি বলো? Yep. মুভ পেয়ে গেছি। কমেন্ট একটা কমেন্টের কথা মনে পড়লো, আমার রিলসে মেবি এই কমেন্টটা করছে যে ভাই আপনারা আহ, কি বলে, যাক তোমার কি টাইম শর্ট, আমি একটু বলি, হ্যাঁ। হ্যাঁ বলো বলো বলো, ওকে ওকে, নো প্রবলেম। কমেন্ট করছিল আর কি যে ভাই অনেকের অনেক স্ট্র্যাটেজি আছে, সবাই সবার স্ট্র্যাটেজি রিভিল করে, আপনারা আপনাদের স্ট্র্যাটেজি রিভিল করেন না কেন? তো এই স্ট্র্যাটেজি রিভিলের বিষয়টা হচ্ছে কি, আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করি, জাস্ট একটা স্ট্র্যাটেজি না। ইয়াপ এখানে একটা জিনিস যদি এক্সপ্লেইন করি, মানে একটা জিনিসের সাথে কম্পেয়ার করে যদি বুঝাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন আপনি গাছ কাটবেন, ওই গাছটা দিয়ে ফার্নিচার বানাবেন, আপনার গোল হচ্ছে গাছটারে ফার্নিচার বানাবো। তো এখানে বিভিন্ন প্রসেসে বিভিন্ন পেশার ব্যক্তির আপনার কাছে যাইতে হবে। ফার্স্টে আপনারে খুঁজতে হবে কে গাছ কাটে, তো কাঠুরে খুঁজতে হবে। তারপর ইয়াপ গাছ কাটার পরে ওইটা ইয়াপ ট্রাকে লোড করার জন্য আপনার এখানে ওয়ার্কার লাগবে। একদম। তো তারপরে তারপরে আপনার কি এটা ঢাকা পর্যন্ত বা মিস্ত্রি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনার একটা ড্রাইভারের প্রয়োজন পড়বে, ট্রাক ড্রাইভার। তো ড্রাইভারের পরে আপনার একজন লাগবে কাঠ মিস্ত্রি, ওইটারে ফার্নিচার বানানোর জন্য বা সোফা বানানোর জন্য। তো ঠিক এইভাবেই ট্রেডিং এ জাস্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি প্রফিট করতে পারবেন না, ট্রেডিং এ জাস্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি আপনার মুভ ক্যাপচার করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা স্ট্র্যাটেজি থেকে কোর কোর যেই জিনিসগুলো, কোর কোর যেই স্ট্র্যাটেজি গুলা, ওইগুলাকে আপনার একত্র করতে হবে। ইয়াপ আমাদের স্ট্র্যাটেজির ভিতরে কি কি আছে ভাই? আমার ফান্ডামেন্টাল আছে, শ্রাবণের টেকনিক্যাল আছে। শ্রাবণ এই জায়গায় এসএমসি, আইসিটি, এমএমসি, প্রাইস অ্যাকশন, তারপরে লিকুইডিটি, চার্ট প্যাটার্ন, লিকুইডিটি, ট্র্যাপ তারপরে ট্রেডিং, এখানে পিএসওয়াই, ট্র্যাপ ট্রেডিং, তারপরে তোমার আরো আছে ট্র্যাপ ট্রেডিং পিএসওয়াই। এর পরে তোমার সাপ্লাই, সাপ্লাই ডিমান্ড, এইগুলা ভাই মিলে ঝিলে তারপরে একটা সেটআপ বাইর করে, সত্যি কথা।
এটা যদি তোমরা আমাদের যেই পুরো টিম আছে টিমটা দেখলে বুঝবা আমাদের কিন্তু 2 জনের টিম না। আমাদের টিমে আরো 4 জন স্পেশালিস্ট আছে, ইয়াপ, অ্যানালিস্ট আছে, ইয়াপ, যারা আমাদেরকে জোন আইডেন্টিফাই করে দেয়। তোমাদের যদি সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে যাই, এটা তোমার মাথার ভিতরেই ঢুকবে না। ইয়াপ, কারণ তুমি এই জায়গায় নিউ। তুমি ইয়াপ, জাস্ট একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করছো। তোমার যদি এটা বুঝাইতে যাই ভাই, তাহলে বলতে পারো যে তুমি পুরা কনফিউজড হয়ে যাবা। ইয়াপ, ওকে? এটা খুব সাধনার পরে আমরা সবকিছু কম্বাইন করতে পারছি, কারণ এই পরিমাণের ধৈর্য, এই পরিমাণের ডিসিপ্লিন আনতে আমাদের প্রায় 2 বছরের মতো নিজেদের ভিতরে নিজেদের ক্যারেক্টার, নিজেদের পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য অনেক সময় দিতে হয়েছে। তারপরে যা আমরা সবকিছু একসাথে মার্চ করতে পারছি, একটা বড় সড়ো টিম নিয়ে কাজ করতেছি। ইয়াপ। আর সাব্বির যেটা বললো ওই কাঠ মিস্ত্রির বিষয়টা দিয়ে, তো একটা কাঠ আপনি আপনার বাসায় আনতে যতটুকু পরিশ্রম আপনার হবে, অনেকগুলো মানুষের কাছে যাইতে হবে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বেশি হ্যাসেল পোয়াইতে হবে। সেম আপনার একটা প্রফিট আপনার পকেটে আনতে হলে চার্ট থেকে আপনার অনেক কিছু করতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক মানুষের কাছে যাইতে হবে। তো আপনারা এগুলো কিছুই করেন না, এত মানুষের কাছে দৌড়াদৌড়ি করেন না, আপনারা জাস্ট ট্রেডিং এর সুপিরিয়রের কাছে আসেন। ট্রেডিং এর সুপিরিয়রের কাছে কাঠ মিস্ত্রি, কাঠের যে বার্নিশ করে, যে রং করে, যত কিছু আছে সব ট্রেডিং এর সুপিরিয়রের মধ্যে আছে। অল ইন ওয়ান, ইয়াপ, অল ইন ওয়ান। অল ইন। আর অল ইন ওয়ানের রেজাল্টটা একদম লাইভ স্ট্রিমের মধ্যে, একদম পাবলিক, ইয়াপ, একদম প্রুভ পাবলিকলি। আপনাদের সামনেই, প্রুভ একদম আপনাদের চোখের সামনেই। ইয়াপ। তো যারা যারা আমাদের কমিউনিটিতে আসতে চাচ্ছেন বা আসতেছেন তাদেরকে ওয়েলকাম অলওয়েজ। তো আজকের মতো আমরা মুভ পেয়ে গেছি, তো আমরা ক্লোজ করি আজকের মতো, কি বলো ব্রাদার? ওকে ব্রাদার, ঠিক আছে। তো সবাই ভালোর সাথে থাকবেন এবং অলওয়েজ ট্রেডিংকে একটা বিজনেস হিসেবে দেখবেন। তো গাইজ, আজকের লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই। আশা করি পরবর্তী লাইভ স্ট্রিমে আপনারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমগুলো দেখবেন। ইয়াপ, ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা আরো ভালো কিছু আনার চেষ্টা করব। ইয়াপ। তো স্টে ফোকাস, কিপ লার্নিং। স্টে ফোকাস, কিপ লার্নিং এভরিওয়ান।